মিষ্টি দোকানের মতন নতুন কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা প্লেট নিতে হবে, তার মধ্যে 150 গ্রামের মতন ছানা নিতে হবে। খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে ছানাটাকে মেখে নিয়েছিলাম, প্রায় 5-6 মিনিটের মতন এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়েছি। হাই ফ্লেমে দুধটাকে ভালো করে গরম করতে হবে। 1 কাপ গুঁড়ো দুধ দিতে হবে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে ছানা দিতে হবে, মানে মেখে রাখা ছানা আর 100 গ্রাম গুঁড়ো দুধ। আবারও লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। মিশ্রণটা যখন এরকমই ঘন হয়ে আসবে, ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এরকমই আমি মাটির পাত্র নিয়েছি, তার মধ্যেই কিন্তু মিষ্টির মিশ্রণটাকে সার্ভ করে নেব। এতে যখন মিষ্টির মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে, দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে ছোটো ছোটো স্টিলের বাটিতেও মিষ্টির মিশ্রণটা সার্ভ করতে পারেন। আর এই মিষ্টির রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। হঠাৎ করে কোনো অতিথি এলেও এই মিষ্টি বানিয়ে দিতে পারেন।